আমাদের যে প্রধান দুই সাসপেক্ট সাইফ এবং টনি, তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা কোনোভাবেই স্বীকার করছে না যে এই খুনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা আছে। হাসান সাহেব, কোনো অপরাধী তার অপরাধের কথা স্বীকার করে না। মানলাম, কিন্তু আমাদের এই কেসের একমাত্র সাক্ষী হচ্ছে মিতু। মিতু বলছে যে সে দেখেছে অন্যকে খুন করতে। রাইট। কিন্তু এইভাবে তো একটা কেস আদালতে টিকবে না। টিকবে না বললে তো চলবে না, আমাদেরকে তো অপরাধীদের আইডেন্টিফাই করতে হবে নাকি? হ্যাঁ, তা করতে হবে। আর এই ব্যাপারে আমার মাথায় একটি আইডিয়া এসেছে। বলুন। যে ফটোগ্রাফার মিতুকে ফলো করত, ছবি তুলতো, আমার মনে হয় যে এখনো সে মিতুকে ফলো করবে, ছবি তুলবে। আমরা যদি সেই ফটোগ্রাফারকে খুঁজে বের করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা এই কেসের একটা সুরাহা করতে পারবো। আচ্ছা হাসান সাহেব, সাইফও তো তাকে রিক্রুট করতে পারে। সাইফ যদি সেই ফটোগ্রাফারকে রিক্রুট করে থাকে, তাহলে অবশ্যই এখানে একটা অর্থের লেনদেন জড়িত থাকবে। সাইফ যদি তাকে রিক্রুট করেই থাকে, তাহলে তো তার কাজ শেষ। সেক্ষেত্রে সে আর এই রিস্ক নেবে না। যে কয়দিন ধরে এই ঘটনাটা ঘটেছে, তাতে করে অর্থের লেনদেন শেষ হয়েছে বলে আমার মনে হয় না। আর সেই ফটোগ্রাফার অর্থ নেয়ার জন্যই সাইফের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। এই সময়ে আমরা যদি সেই ফটোগ্রাফারকে খুঁজে বের করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা সত্যিকারের বিষয়টি উদ্ঘাটন করতে পারব। দেখুন তাহলে। লম্বা করে, পাতলা, সম্ভবত ফ্রেঞ্চ কাট দাড়ি আছে। ফ্রেঞ্চ কাট দাড়ি? ফ্রেঞ্চ কাট দাড়ি কেটে ফেললেই তো পুরো ব্যাপারটা একেবারে অন্যরকম হয়ে যাবে না? তা অবশ্য ঠিক, তবে লোকটি সবসময় মিতুকে ফলো করতো। মিতুর সাথে অন্য কোনো ছেলেকে দেখলে তার ছবি তুলতো। আমার এবং মিতুর ছবি আমার ওয়াইফের কাছে ওই পাঠিয়েছে। কিন্তু কেন তিনি এসব করতেন? তা তো বলতে পারবো না। আচ্ছা, কেউ কি তাকে পাঠাতো বলে আপনি মনে করছেন? আমার ধারণা সাইফ সাহেব হতে পারে, তবে সেটা শুধুই অনুমান, কোনো প্রমাণ নেই। তারপরও সাইফ সাহেবকে সবসময় আমার কাছে ভদ্রলোক বলেই মনে হয়েছে। সাইফ সাহেবকে আপনার কাছে ভদ্রলোক বলে মনে হতো, আবার আপনি তাকে সন্দেহ করছেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা ফোন নাম্বার দিচ্ছি। রাস্তাঘাটে ঘোরাফেরার সময় যদি কখনো তাকে দেখেন, তাহলে এই নাম্বারে ফোন করে আমাকে কাইন্ডলি জানাবেন। জি, তো ঠিক আছে, আজকে আমি আসছি।